এখানে একজনা চান করাচ্ছে আর খুব চুপচাপ দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আরেকটা সাইড, এই সাইডেও অনেক আছে গাই মাতা। অনেক ঘুরেছি, পা ব্যথা হয়ে গিয়েছে আর খুব গরম। একটা বসার জায়গা খুঁজছিলাম, তাই খুঁজে পেলাম একটা জায়গা, বসে পড়েছি। বসে দেখো কি সুন্দর কাশফুল। এসেছি ঘুরতে, বসে থাকলে কি আর হবে, তাই আবার উঠে হাঁটা শুরু করে দিলাম আরেকটা মন্দিরের দিকে। তোমরা একটু আসার চেষ্টা করবে, ভিডিওতে দেখতে অতটা ভালো লাগে না, নিয়ে যদি এসে একটু দেখা যায় তাহলে পরে খুব মজা আর খুব ভাল লাগে কিন্তু ঘুরতে। আর যারা যারা এসেছো এই মন্দিরটা তো অবশ্যই চিনো। এখানে রাধাকৃষ্ণ খুব বড় বড় ঠাকুর আছে, খুব মজা লাগে এখানে। কি বলবো, ভিতরে ঢুকলে পুরো শান্তি। আর শুধু ঘুরলে তো হবে না, কিছু তো খেতে হবে। অনেক সময় খাইনি কিছু আর খিদা লেগে গেছিলো। প্রথম টিকিট কেটে নিলাম, তারপরে লাইনে দাঁড়িয়ে পড়লাম খাওয়ার জন্য। আর খাওয়ার জন্য টিকিট নিয়েছিল 50 টাকা করে। এখন গেট ছেড়ে দিয়েছে ভিতরে যাওয়ার জন্য, ভিতরে যাচ্ছি আমরা। গিয়ে কি কি খেতে দিচ্ছে সব তোমাদের দেখাবো। প্রথমে ঢুকে যাচ্ছি, ঢুকে টিকিট দিয়ে দিলাম, তারপরে ভিতরে চলে যাচ্ছি। দেখবো খুব বড় জায়গাটা কিন্তু, হ্যাঁ এখানে কমপক্ষে 1000 লোক তো বসে খেতেই পারবে আরামসে। দেখো কত বড়, আর এই সাইডে তো খাচ্ছে অনেকে, আর এই সাইডটা পুরো ফাঁকা। আর জায়গা পরিষ্কার করার স্টাইলটা দেখো, একজনা জল মেরে যাচ্ছে, আরেকজনা ব্রাশ দিয়ে ঘষে চলে যাচ্ছে। প্রথম থালা গ্লাস দিয়েছে, ওটা দেখানো হয়নি। তারপরে খাওয়াটা শুরু করলো প্রথম খিচুড়ি দিয়ে। খিচুড়ি দেওয়ার পরে অন্ন দিল আমাদের, অন্নর সাথে ঘ্যাট ছিল একটা আর ডাল ছিল, দুটো সবজি। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছি আবার ঘোরার জন্য। এটা কি প্রথম বুঝিনি, পরে বুঝলাম যে ঠাকুরের সব লীলা এখানে দেখানো হয়। আর দেখো তোমরা, খুব সুন্দর কিন্তু ঘুরেছি আমরা, আর খুব মজা পেয়েছি ঘুরে, আর খুব আনন্দ হয়েছে ঘুরে। আর এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি মন্দির থেকে। গঙ্গা নদীর উপরটা দেখো, সন্ধ্যার আগের ভিউটা কি সুন্দর লাগছে দেখতে। এই পর্যন্তই রাখি আমার ভিডিওটা। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা। প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবে।